গ্রামার সিরিজের প্রথম ভিডিওতে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যে কোনো ভাষার তুমি যে কোনো ভাষায় শিখতে চাও না কেন অবশ্যই তোমাকে সেই ভাষার শব্দগুলো সম্পর্কে প্রথমে নিজেকে পরিচয় করে দিতে হবে। এর জন্য শব্দকে আমরা বলতে পারি সেই ভাষার হার্ট, এবং হার্ট ছাড়া যেহেতু যেভাবে আমাদের মানব দেহ কল্পনা করা যায় না, ঠিক সেভাবে আমরা কোনো ভাষা শিখতে চাই কিন্তু শব্দ নিয়ে একটু আলোচনা করব না, সেটাও হতে পারে না। এর জন্য আমাদের আজকের প্রথম ভিডিও টপিকটা হচ্ছে ওয়ার্ড। আমরা পরবর্তীতে ধাপে ধাপে একদম ইংরেজির বেসিক থেকে টপ লেভেলে যত গ্রামার আছে সব টপিকগুলোকে কভার করব, এবং তুমি যে ক্লাসেই পড়ো না কেন প্রত্যেকটা ভিডিও তোমার অনেক বেশি হেল্পফুল হবে। শব্দ কি? প্রথম প্রশ্ন আসে, শব্দ কি? শব্দ কি জানার আগে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি জানো ইংরেজিতে মোট কত শব্দ ওয়ার্ড আছে? হ্যাঁ, তুমি জেনে অবাক হবে যে ইংরেজিতে প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষের মতো শব্দ আছে। কিন্তু সুখের বিষয় হচ্ছে তোমার এত বেশি শব্দ শেখার প্রয়োজন নেই, কারণ ইংরেজি যাদের মাতৃভাষা, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, তারাও যে অনেক বেশি ওয়ার্ড জেনে বসে আছে তাও না। যেমন বাংলাতে একটু শব্দ আছে কিং কর্তব্য বিমূঢ়। তুমি কি কিং কর্তব্য বিমূঢ় শব্দের অর্থ জানো? মনে হয় জানো না। ঠিক তেমনিভাবে ইংরেজি যাদের মাতৃভাষা তারাও যে খুব বেশি শব্দের অর্থ জানে তাও না, তাদের প্রতিদিন নতুন নতুন শব্দ শিখতে হয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে আমরা যতটুকু পারি বেশি বেশি শব্দ শিখতে, কারণ কোনো ভাষা শিখতে চাচ্ছি কিন্তু সেই ভাষার শব্দ ভাণ্ডার যদি সমৃদ্ধ না হয় তাহলে সেই ভাষা বুঝতে আমাদের অসুবিধা হবে। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে চলো যাই। ওয়ার্ড কি? কতগুলো বর্ণ বা লেটার্স একসাথে বসে যখন কোনো অর্থ প্রকাশ করে সেটিকে আমরা ওয়ার্ড বলতে পারি। আচ্ছা, বাংলাতে যেটি শব্দ ইংরেজিতে সেটি ওয়ার্ড। তুমি একবার চিন্তা করো, আমি একটি শব্দ। এই আমি শব্দটা কিভাবে আমরা গঠন করেছি? দুটি বর্ণ দিয়ে, সরায়া এখানে বর্ণ ব্যবহার করে আমরা শব্দ ব্যবহার করেছি। তাহলে ইংরেজিতে এই বর্ণগুলোকে বলা হয় লেটার্স, যেমন ABCDEFGH। এই লেটার্সগুলো একসাথে বসে আমরা একটি ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন তুমি এখানে রাইসের দিকে খেয়াল করো, এটা একটি শব্দ, এখানে 4টা লেটার্স আছে, তো 4টা লেটার্স একসাথে বসিয়ে আমরা একটি ওয়ার্ড তৈরি করেছি। ঠিক কতগুলো ওয়ার্ড মিলে কিন্তু আমরা একটা সেন্টেন্স বানাতে পারি। যেমন আই ইট রাইস, এখানে আই একটি শব্দ, ইট একটি শব্দ, রাইস একটি শব্দ, এই 3টি শব্দ বা ওয়ার্ড মিলে হলো একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি লেটার্স মিলে হয় ওয়ার্ড মিলে হয় সেন্টেন্স। আচ্ছা, ঠিক আছে, ওয়ার্ড নাকি ওয়ার্ড না? আচ্ছা, তোমার কি মনে আছে? আমি একটু আবার আমাদের আগের স্লাইডে চলে যাই। দেখো, আমি এখানে কিন্তু লাল অক্ষর দিয়ে লিখে রেখেছি অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। মানে তুমি এমন কিছু বলে বসলে বা এমন কিছু লিখে ফেললে যেটির আসলে কোনো অর্থ নেই, তাহলে সেটি কিন্তু কখনোই শব্দ হবে না। তাহলে এটি কিন্তু মানে মনে রাখাটা খুবই আবশ্যক। যেমন লাখানা এটি একটি শব্দ হতে পারে না। কি পারে? কখনো হতে পারে না, কারণ লাখানা এটা আমি জাস্ট র্যান্ডমে আমি এখানে ওয়ার্ড লেটার্সগুলোকে বসিয়ে লিখে রেখেছি, কিন্তু এটা যেহেতু কোনো অর্থ নেই, এটা কোনো শব্দ হতে পারে না। তাহলে সঠিক ওয়ার্ড লিখতে চাইলে আমাদের কি মনে রাখতে হবে? আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা তো বুঝতে পারলে প্রথমটা যে সেটির অবশ্যই অর্থ থাকতে হবে। অর্থ যদি না থাকে সেটিকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। আচ্ছা, তুমি দেখো এখানে কি, এটা একটি শেকড়কে ইংরেজিতে বলা হয় রুট। মানে যে কোনো গাছের শিকড়ের প্রধান কাজ কি? শিকড়ের প্রধান কাজ হচ্ছে সেই গাছটাকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখা। শিকড় নড়বড় হয়ে যায় তাহলে সেই গাছটিও কিন্তু হেলে পড়ে বা নড়বড় হয়ে যায়। ঠিক সেভাবে আমরা ইংরেজিতে আমাদের যতগুলো ওয়ার্ড আছে এই প্রত্যেকটি ওয়ার্ডেরই একটা রুট ওয়ার্ড থাকে। মানে ওয়ার্ডকে যদি তুমি গাছ ধরো, সেই গাছ প্রত্যেকটি গাছের যেমন শিকড় থাকে ঠিক তেমনি ইংরেজি প্রত্যেকটি ওয়ার্ডেরও রুট থাকে। রুট কি? রুট হচ্ছে সেই সকল শব্দ যে শব্দ থেকে নতুন শব্দের জন্ম হয়। যেমন কেয়ারফুল কিন্তু একটা শব্দ বা ওয়ার্ড। এই কেয়ারফুল কথাটা আসছে কিন্তু এই কেয়ার থেকে। দেখো, তাহলে যে এই কেয়ারফুল কথাটা যেহেতু আসছে কেয়ার থেকে, এর জন্য কেয়ার হচ্ছে এই কেয়ারফুলের রুট ওয়ার্ড। যেমন ইট কিন্তু একটা শব্দ বা ওয়ার্ড, এই ইটের কিন্তু মানে একটি রুট ওয়ার্ড, মানে ইটই তার রুট ওয়ার্ড। কিন্তু কেয়ারফুলকে ভাঙা যায় কেয়ারফুল,
এই কেয়ারফুল কথাটা আসছে কেয়ার থেকে। যেহেতু কেয়ারফুল কথাটা কেয়ার থেকে আসছে, কেয়ার থেকে যার উৎপত্তির জন্য এই কেয়ারই হচ্ছে রুট ওয়ার্ড। এখন প্রশ্ন যে রুট ওয়ার্ড নিয়ে কেন আলোচনা করতেছি, এটা হচ্ছে রুট ওয়ার্ডকে যদি তুমি ভাঙো তাহলে যা থাকে সেটা আর কখনো শব্দ হইতে পারে না। যেমন কেয়ারফুলের রুট ওয়ার্ড কেয়ার, কেয়ারকে তুমি ভাঙো, ধরো কে রি, দুইটা ভাগে ভাগ করলাম, কেয়ারকে কে রি, এখন এই কেও শব্দ না, রিও শব্দ না, তাহলে কেয়ারকে ভাঙলে হবে ঘোড়ার ডিম। এখন শোনো, আমরা যখন ইংরেজিতে শব্দগুলো লিখব অবশ্যই শব্দের মাঝে কিন্তু আমাদের স্পেস দিতে হবে বা খালি জায়গা রাখতে হবে, নাহলে কিন্তু একটা হিজিবিজি অবস্থা তৈরি হবে। তুমি দেখো আই গো টু স্কুল, আমি এটা যেভাবে লিখেছি এটা জাস্ট কোনো স্পেস দেওয়া হয়নি, পূর্ণাঙ্গ অর্থটা এভাবে বোঝা যাচ্ছে না। এর জন্য যদি তুমি সুন্দর করে লিখতে চাও বা সুন্দর করে লেখার জন্য তোমাকে অবশ্যই শব্দগুলোর মাঝে স্পেস দিতে হবে। এবং শেষে আছে বাড়ির কাজ। আমাদের প্রত্যেকটি ভিডিওর শেষে আমরা তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দেবো, যেটা তোমরা করার চেষ্টা করবে যদি তোমরা ইংরেজিতে ভালো করতে চাও, নট অনলি শুধু পরীক্ষায় ভালো করতে চাও, বাট ওভারঅল যেন তোমরা ইংরেজিটা খুব ভালোভাবে শিখতে পারো। তো যেটা আমি বলেছিলাম যে কোনো ভাষা শিখতে হলে শব্দ শেখার কোনো বিকল্প নেই। এর জন্য তুমি চেষ্টা করবে প্রতিদিন অন্তত 3টি করে নতুন শব্দ শিখে এবং শব্দ শিখতে এবং সেটিকে অবশ্যই লিখে রাখতে, তাহলে তোমার অনেক বেশি কাজে আসবে। এই ছিল আমাদের প্রথম ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা সেন্টেন্স নিয়ে অনেক ইন ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ।